দৃশ্য আসলে দেখলে এত ভালো লাগে। এত এত মানুষ, কত পরিমাণ এরা পেঁয়াজ লাগায়, পেঁয়াজের উপরে কেন মানুষ এত খেপে গেছেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। আপনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন আছি ভাঙ্গা উপজেলার সব থেকে যে এলাকায় পেঁয়াজ বেশি লাগানো হয়, যে এলাকা থেকে পেঁয়াজ নিয়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে ভাইরাল হয়, সেই সব এলাকায় আমি আজকে এসে হাজির হয়েছি। আলগি ইউনিয়নের যে রেল লাইন সংলগ্ন এলাকা, সেই এলাকায় রয়েছে। এখানকার দৃশ্য আসলে দেখলে এত ভালো লাগে যে এত এত মানুষ এত পেঁয়াজ লাগায়। আসলে এই এলাকায় আসলে বোঝা যায় যে কত পরিমাণ এরা পেঁয়াজ লাগায়। পেঁয়াজের উপরে কেন মানুষ এত খেপে গেছেন বা পেঁয়াজের উপরে কেন মানুষ এত আগ্রহী, সেই বিষয়টা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার এখানকার কিছু কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি, বছরকালে যে 1 মণ পেঁয়াজে আপনার খরচ হয় 12 থেকে 1300 টাকা, এবং সেই 1200 থেকে 1300 টাকায় বছরকালে পেঁয়াজ বিক্রি করে। কিন্তু তারপরও কেন এখানকার মানুষ এতটা আগ্রহী? এর কারণ একটাই, যে কিছুটা সময় মানুষ যে পেঁয়াজ গুলো চাঙ্গে বা বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করে থাকেন, সেই সংগ্রহ করার কারণে একটা সময় এই পেঁয়াজটি 4 থেকে 5,000 টাকা বিক্রি হয়ে থাকে। আপনারা জানেন কিছুদিন আগেও যে লাস্ট পেঁয়াজ বিক্রি হয়েছে 5 থেকে 5,500 টাকা পর্যন্ত। আসলে এই দামটির আশাই এখানকার মানুষ এই পেঁয়াজ লাগিয়ে থাকেন, এবং এদের আসলে মূলত অন্য কোনো পথ নেই, অন্য কোনো সিস্টেম নেই যে এদের কিছু করতে হবে। আসলে গ্রামগঞ্জে যারা বসবাস করে, তাদের একমাত্র ভরসাই হচ্ছে এই কৃষি আবাদি জমি। কৃষি আবাদি জমি ছাড়া এদের কোনো আয় রোজগারের পথ নেই। তাই তো এরা বেছে নিয়েছেন পেঁয়াজ লাগানো। আপনারা জানেন যে এই সব জমিতে কোনো একটা সময় 8 ফসল, 9 ফসল, 10 ফসলও এই সব জমিতে ছিল। বিশেষ করে ধান ছিল বেশি, কিন্তু ধানে লাভবান কম হয়, খরচ এবং লজের হার বেশি থাকার কারণে ধানটি দেশের থেকে উঠে গিয়েছেন। এবং বর্তমানে এই যে পেঁয়াজটি তারা লাগিয়েছেন, এবং এই পেঁয়াজটির পরে কিন্তু আরো একটি ফসল তারা ঘরে তোলে, সেটা হচ্ছে পাট। পাটেও কিন্তু ভালো একটি দাম এরা আশা করে। এবছর যতটুকু জেনেছি 4,500 থেকে 5,000 টাকা পাট বিক্রি হয়েছে। যারা কৃষক রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত শতাংশ বই আছে? ধরেন 20%। 20%, অর্থাৎ 10 কাঠা বই আছে। খরচ আনুমানিক কত যেতে পারে? সর্বমোট আনুমানিক ধরেন আপনার হলো 40-45 হাজার টাকা খরচ হয়েছে। 40-45 হাজার টাকা আপনার 20%, অর্থাৎ 10 কাঠা বইতে 40 থেকে 45 হাজার টাকা খরচ যাবে। আপনার ধারণা কি এখানে কত মণ পেঁয়াজ হবে? এখানে আল্লাহ পাক যদি দেয় হয়তো, তাহলে আপনার তো 30 মণ অথবা 40 মণ হতে পারে। কি পেঁয়াজ লাগিয়েছেন? জি লাগিয়েছি। আচ্ছা, কত বিঘা পেঁয়াজ লাগিয়েছেন? আমি 4 বিঘা। 4 বিঘা? 4 বিঘা কি নিজেই লাগিয়েছেন? জি নিজে লাগাইছি। আপনার 4 বিঘা আনুমানিক কত টাকা খরচ হবে? 4 বিঘায় আমার আনুমানিক তাও 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আচ্ছা, বিঘা পিছু আপনার খরচ গেছে কত? বিঘা পিছু 40-50 হাজার টাকা খরচ যাবে। 40-50 হাজার টাকা খরচ? জি। এটা কি নিজের বই থাকতে না অন্য বই? নিজের জমি থাকলেই। নিজের জমি থাকতে 40 থেকে 45 হাজার টাকা খরচ হবে। আর অন্যের জমি হলে? অন্যের জমি হলে আপনার এবার 50,000, 55,000, 60,000 টাকা বিঘা গেছে জমি বুঝা। আরো সাথে 45-40 হাজার খরচ, আবার 90-95 হাজার টাকা খরচ যাবে। আর বছরকালে যে দামটা শুনলাম, তাহলে তো আপনার প্রায় 30-35 হাজার টাকা লস। জি, ওরকমই লস। এখন আমরা কি করব? যদি সরকার যদি আমাদের মোটামুটি তাও 2,000-2,500 টাকা দামে দেয়, কৃষক কোন রকম ভাবে বেঁচে থাকবে আর কি। কিন্তু 1200-1300 টাকা বছরকালে যেরকম দাম থাকে, ওরকম করলে তো আমাদের অবস্থা খারাপ। ধন্যবাদ।